শুভেচ্ছা সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমি কিভাবে লারাভেলের মাল্টিলেভেল অথেন্টিকেশনটা ক্রিয়েট করতে হয় সেই প্রক্রিয়াটা দেখাবো, অর্থাৎ কিভাবে ইউজার এবং অ্যাডমিন প্যানেলের জন্য সেপারেট অথেন্টিকেশন সিস্টেম বিল্ড আপ করতে হয় সেই প্রক্রিয়াটা আমি এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো। তো এখানে আমাদের অ্যাডমিন প্যানেলে শুধুমাত্র লগইন সিস্টেমটা থাকবে এবং ইউজারের ক্ষেত্রে রেজিস্টার এবং লগইন দুইটা অপশনই থাকবে, এবং ইউজার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ইমেল ভেরিফিকেশনের প্রক্রিয়াটাও আমাদের এই অথেন্টিকেশন সিস্টেমে থাকবে। এবারে এক নজরে দেখে নেওয়া যাক যে কেমন হবে আমাদের এই অথেন্টিকেশন সিস্টেমটা। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে লগইন এবং রেজিস্টার নামে দুইটা বাটন রয়েছে এবং এখানে অ্যাডমিন লগইন নামে একটা বাটন রয়েছে। তো আমরা যদি নর্মালি এই লগইনে যাই, এটা হচ্ছে ইউজারের লগইন এবং এইটা হচ্ছে ইউজারের রেজিস্টার এবং এটা হচ্ছে অ্যাডমিন লগইনের যে ইন্টারফেসটা সেটা। তো এখন যদি আমি হচ্ছে অ্যাডমিন লগইন করি তাহলে এখানে আমি অ্যাডমিনটা লগইন করতে পারবো। admin@example.com এটা আমি দিয়েছিলাম, তারপর হচ্ছে এবং লগইনে ক্লিক করলাম, তাহলে আমার অ্যাডমিন ড্যাশবোর্ডটা চলে আসলো। এখন আমি যদি আমার ওয়েলকাম পেজে যাই তাহলে এখানে দেখা যাবে যে অ্যাডমিন ড্যাশবোর্ডটা আমার এখানে আছে। এখানে আমি অ্যাডমিন ড্যাশবোর্ডে যেতে পারবো এখান থেকে, এবং এখানে আমার ইউজারের লগইন এবং রেজিস্টার বাটন দুইটা আছে। এখন আমি যদি ইউজার লগইন করি তাহলে আমি একটা ইউজার লগইন করে নিচ্ছি এবং আমি এখানে লগইনে ক্লিক করলাম, তাহলে এইটা হচ্ছে আমার ইউজার ড্যাশবোর্ড এবং এখানে শুধু ড্যাশবোর্ড দেখাচ্ছে। এবং আমি যদি আবার আমার হোম পেজে যাই তাহলে এখানে এটা হচ্ছে আমার ইউজার ড্যাশবোর্ড, এটা হচ্ছে আমার অ্যাডমিন ড্যাশবোর্ড এবং প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা। এটা হচ্ছে আমার ইউজার নেম শুধু মামুন, আর এটা হচ্ছে আমার অ্যাডমিন নেম। এই হচ্ছে আমার সেপারেট দুইটা ড্যাশবোর্ড। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে ফেলি আমাদের মূল কাজ। এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য আমাদের যতগুলো স্টেপস এবং ইনস্ট্রাকশন ফলো করতে হবে, আমি প্রত্যেকটা জিনিস নিয়ে একটা গিটহাব রিপোজিটরি তৈরি করেছি। আমি এই লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আপনারা এই গিটহাব রিপোজিটরির রিডমিটা ফলো করতে পারেন। এবং এই ভিডিও টিউটোরিয়ালটা হচ্ছে এই গিটহাব রিপোজিটরির একটা প্র্যাকটিক্যাল পার্ট। তো সর্বপ্রথম আমাদেরকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে, তারপর হচ্ছে আমরা অথেন্টিকেশন সিস্টেম হিসেবে লারাভেল ব্রিজ অথেন্টিকেশন সিস্টেমটা ইউজ করব। তো প্রথমত হচ্ছে আমি আমার প্রজেক্টটা ক্রিয়েট করে নিচ্ছি। আমি হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্রাকশন এবং টার্মিনালের প্রত্যেকটা কমান্ড আমি হচ্ছে এই রিপোজিটরির মাধ্যমে দিয়ে দিয়েছি আপনাদেরকে। তো আমি ইনস্টলেশনের প্রথম কমান্ডটা কপি করে ফেললাম। আমাদেরকে চলে যেতে হবে জাম্পের htdocs ফোল্ডারে এবং সেই পাতে আমি একটা টার্মিনাল ওপেন করে নিচ্ছি এবং সেখানে আমি একটা লারাভেল প্রজেক্ট ক্রিয়েট করে ফেলবো। তো এখানে আমি আমার অ্যাপের নামটা চেঞ্জ করে দিচ্ছি। অবশ্যই এখানে লারাভেলের ভার্সনটা মেনশন করে দিবেন। কেন ভার্সনটা মেনশন করে দিবেন সেই বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওতে, আমি তা নিয়ে একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই অ্যাপ্লিকেশনটাকে VS কোডে ওপেন করতে পারি এবং আমি এই টার্মিনালটা ক্লোজ করে দিচ্ছি এবং আমি আমার এই অ্যাপ্লিকেশনটাকে VS কোডে ওপেন করে নিচ্ছি। এখন আমরা এই প্রজেক্টটাকে রান করে দেখি যে সব কিছু ঠিকঠাক কাজ করছে কিনা। ওকে, তাহলে আমাদের প্রজেক্টটা চলে আসছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই অ্যাপ্লিকেশনে লারাভেল ব্রিজ অথেন্টিকেশন সিস্টেমটা ইনস্টল করে নেব। যেহেতু এটা লেটেস্ট এবং লারাভেল অফিসিয়াল ডকুমেন্টেশনে ওই ব্রিজ অথেন্টিকেশন সিস্টেমটা ইনক্লুডেড আছে, সো আমরা এখানে ব্রিজ ইউজ করব। সো প্রথমত আমরা হচ্ছে একটা কম্পোজারে রিকোয়ার করে নিচ্ছি, নতুন একটা টার্মিনাল নিয়ে নিচ্ছি। ব্রিজের ভার্সন 1.9 এখানে আমরা ইউজ করব। ওকে, দেন হচ্ছে আমাদের ব্রিজটা ইনস্টল করে নিতে হবে। ব্রিজটা ইনস্টল হয়ে গেল, তারপর হচ্ছে আমাদের নোড প্যাকেজ ম্যানেজারটা ইনস্টল করে নিতে হবে। ওকে, তাহলে আমাদের npm ইনস্টল হয়ে গেছে। এখন আমরা npm run dev এই কমান্ডটা হচ্ছে এখানে রান করব। ওকে, ফাইনালি আমাদের হচ্ছে ব্রিজ অথেন্টিকেশন সিস্টেমটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা একটু চেক করতে পারি। ওকে, তাহলে আমাদের লগইন এবং রেজিস্টার দুইটা লিঙ্ক আমাদের এখানে চলে আসছে। আমরা যদি লগইনে ক্লিক করি তাহলে আমাদের লগইন পেজটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। ওকে, তো আমরা এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে মাইগ্রেশন ফাইলগুলো ক্রিয়েট হয়েছে সেগুলোকে মাইগ্রেট করে নিতে হবে। তার জন্য আমি হচ্ছে আমার ডাটাবেজে নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করে নিচ্ছি, নিউ, এবং এখানে আমার ডাটাবেসের নেমটা দিয়ে দিচ্ছি কোডিং উইথ নাম্বার এবং ক্রিয়েট। ওকে, এবং আমি আমার এখানে env ফাইলের মধ্যে সেই ডাটাবেসটাকে এখানে কানেক্ট করে দিচ্ছি। ডিবি ডাটাবেসে দিয়ে দিলাম এবং এখানে আমি এখন আমার এই php artisan migrate এই কমান্ডটা এখানে রান করতে পারি। ওকে, তাহলে আমার সবগুলো টেবিল এখানে আমার মাইগ্রেটেড হয়ে গেছে। তাহলে প্রথমত আমরা হচ্ছে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি এখানে, দেন রেজিস্টার। ওকে, তাহলে আমাদের ড্যাশবোর্ডটা চলে এলো এবং
আমরা এখানে আমাদের ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি। তো এই যে অথেন্টিকেশন সিস্টেমটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র একটা পারপোজে আমরা ইউজ করতে পারবো, হয় ইউজার না হয় অ্যাডমিন। কিন্তু আমরা চাচ্ছি এই জিনিসটা আমরা ইউজারের জন্য রাখবো এবং আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে তার জন্য আমরা শুধুমাত্র একটা লগ ইন সিস্টেম ক্রিয়েট করব এখানে। তারপর আমাদের এখন এখানে ক্রিয়েট অ্যাডমিন প্যানেল, তো আমাদের হচ্ছে এখানে চলে যেতে হবে, ক্রিয়েট অ্যাডমিন মডেল আমাদের একটা ক্রিয়েট করে নিতে হবে। সো আমি হচ্ছে অ্যাডমিন মডেলটা এখানে ক্রিয়েট করে নিচ্ছি। তাহলে আমার অ্যাডমিন মডেলটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমার যে কাজটা করতে হবে, কপি ইউজার্স কলাম টু অ্যাডমিন মাইগ্রেশন ফাইল। তো এখানে আমার ইউজারের যে মাইগ্রেশন ফাইলটা আছে, আমি ডাটাবেজে যাচ্ছি, তারপর হচ্ছে মাইগ্রেশনস, তারপর এখানে এই যে ইউজার্স টেবিল এবং অ্যাডমিনস টেবিল। তো এখানে আমাদের হচ্ছে অ্যাডমিনস টেবিলটা এখনো ফাঁকা আছে। তো ইউজার টেবিলের যে কলামগুলো আছে এখানে, এই প্রত্যেকটা কলাম এখান থেকে কপি করে নিচ্ছি এবং এখানে এসে অ্যাডমিনের মধ্যে সেম কলামগুলো পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে কপি অল টেক্সট ফ্রম ইউজার মডেল টু অ্যাডমিন মডেল এবং ক্লাস নেমটা আমাদের দিতে হবে অ্যাডমিন। তো এখন আমি হচ্ছে মডেলে চলে যাব, অ্যাপ মডেলস, এবং এই যে ইউজার মডেলটা আছে আমি এই দুইটা ক্লোজ করে দিচ্ছি এখানে, এবং অ্যাডমিন মডেলটা আছে এই দুইটা আমি ওপেন করলাম। তাহলে ইউজারে যা যা কিছু আছে আমি সবগুলা অল কপি করে ফেললাম এবং এখানে অল পেস্ট করে ফেললাম। এবং এখানে জাস্ট আমার এই জিনিসটা দিতে হবে, এই অ্যাডমিন ডট পিএইচপি এই ফাইলের মধ্যে আমার এই ক্লাসের নামটা অ্যাডমিন করে দিতে হবে। তারপর হচ্ছে এখানে আমাদের সকল রাউট আমি একসাথে এখানে দিয়ে দিয়েছি যাতে বারবার এখানে আমাদের রাউটগুলো ক্রিয়েট করতে না হয়। তো আপনারা হচ্ছে প্রত্যেকটা স্টেপে বুঝে যাবেন যে কোন রাউটের কাজ কখন করা হচ্ছে বা আমরা কোন রাউটের কাজ কখন আসলে আমাদের কোডে ডেভেলপ করছি। তো আমি সবগুলো রাউট একসাথে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা চলে যাচ্ছি রাউটসের ওয়েব ডট পিএইচপিতে এবং এখানে হচ্ছে আমরা এই যে অ্যাডমিন রাউটসগুলো দিয়ে দিলাম এবং এখানে আমাদের তারপর হচ্ছে এইগুলা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো ইউজ করে নিতে হবে, আমি সেগুলা ইউজ করে নেব পরবর্তীতে। তো এখন আমাদের ক্রিয়েট অ্যাডমিন ফোল্ডার অন কন্ট্রোলারের মধ্যে আমাদের অ্যাডমিন ফোল্ডারটা ক্রিয়েট করে নিতে হবে। তো আমি চলে যাচ্ছি অ্যাপ, দেন এইচটিটিপি, দেন এই যে কন্ট্রোলার্সের মধ্যে কি করব, আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব অ্যাডমিন নামে। এবং তারপর যে কাজটা করতে হবে, অ্যাডমিন ফোল্ডারের মধ্যে অথ নামে একটা ফোল্ডার থাকবে এবং কপি অথেন্টিকেটেড সেশন কন্ট্রোলার ডট পিএইচপি ফ্রম ইউজার অথ। ওকে, তাহলে এখানে আমাদের অ্যাডমিনের মধ্যে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে যেটা হচ্ছে অথ নামে, এবং আমার এই যে আগের যে অথ ফোল্ডারটা ছিল যেটা ইউজারের, এখান থেকে আমাদের অথেন্টিকেটেড সেশন কন্ট্রোলার এই ফাইলটাকে কপি করে নিয়ে এসে অ্যাডমিন ফোল্ডারের মধ্যে থাকা অথ ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিতে হবে এবং দিয়ে দিলাম। ওকে, তারপর আমাদের এই যে অথেন্টিকেটেড সেশন কন্ট্রোলার ডট পিএইচপির মধ্যে আমার এই কাজগুলো করে নিতে হবে, যেমন নেম স্পেস, প্রথমে আমার নেম স্পেসের মধ্যে আমার অ্যাডমিন অ্যাড করে নিতে হবে। আমি করে নেই অথেন্টিকেটেড সেশন কন্ট্রোলারে, আমি হচ্ছে নেম স্পেসটা এখান থেকে আপডেট করে দিলাম এবং আমার এখানে লগ ইন রিকোয়েস্টের জায়গায় অ্যাডমিন লগ ইন রিকোয়েস্টটা দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে ক্রিয়েটে আমার যখন রিটার্ন করব তখন অ্যাডমিন ডট অথ ডট লগ ইন আমার এটা দিয়ে দিতে হবে। এই ভিউটা হচ্ছে আমি পরবর্তীতে ক্রিয়েট করব অ্যাডমিন ফোল্ডারের মধ্যে, অথ ফোল্ডারের মধ্যে লগ ইন। আমি এখানে সবগুলো জিনিস কপি করে নিচ্ছি। এই হচ্ছে আমার স্টোর ফাংশনটা এবং এই হচ্ছে আমার ডেস্ট্রয় ফাংশনটা। তো এই হচ্ছে আমাদের অথেন্টিকেটেড সেশন কন্ট্রোলার, এই ফাইলটাতে আমাদের কাজ শেষ। তারপর আমাদের চলে যেতে হবে গো টু রাউট সার্ভিস প্রোভাইডার্স। তো এটা আমরা কোথায় পাবো, সেটা হচ্ছে আমরা যাব অ্যাপ, দেন প্রোভাইডার্স, দেন রাউট সার্ভিস প্রোভাইডার। রাউট সার্ভিস প্রোভাইডারে যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাডমিন হোম নামে একটা রাউট ক্রিয়েট করতে হবে এবং যেটা হবে /admin, অর্থাৎ এটা হবে আমাদের অ্যাডমিন প্যানেলের রাউট। এটা চাইলে আপনারা অন্য কোনো নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর ক্রিয়েট অ্যাডমিন ফোল্ডার অন ভিউজ অ্যান্ড ক্রিয়েট অথ ফোল্ডার অন অ্যাডমিন অ্যান্ড কপি অ্যান্ড পাস্ট লগ ইন ফ্রম ইউজার অথ ফোল্ডার। ওকে, তাহলে আমাদের ভিউজের মধ্যে অ্যাডমিন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা চলে যাব রিসোর্সেস, দেন ভিউজ, দেন এখানে আমাদের ক্রিয়েট করতে হবে অ্যাডমিন নামে একটা ফোল্ডার।
তারপর অ্যাডমিন ফোল্ডারের মধ্যে আমাদের অথ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। অথ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেললাম এবং এখানে কপি অ্যান্ড পেস্ট লগইন, এই যে লগইনের যে পেজটা আছে এটা ইউজারের অথ থেকে আমাদের কপি করে নিয়ে আসতে হবে। তাহলে আমি হচ্ছে ইউজারের অথে গেলাম এবং এখানে এই যে login.plate.php এই ফাইলটাকে জাস্ট আমি কপি করলাম এবং হচ্ছে আমি অ্যাডমিনের অথের মধ্যে এনে পেস্ট করে দিলাম। ব্যাস, এখন আমাদের জাস্ট এটাকে জাস্ট আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। জাস্ট নামটা এই জায়গায় আমরা হচ্ছে জাস্ট লগইন পেজটাকে স্পেসিফাই করার জন্য আমরা জাস্ট এখানে অ্যাডমিন লগইনটা দিয়ে দিলাম। তারপর আমাদের টু ভিউ লগইন লিঙ্ক পেস্ট ইন ওয়েলকাম পেজ এনিওয়ার। তো এই কাজটা হচ্ছে জাস্ট আমাদের এই লগইনের যে লিঙ্কটা সেটা পাওয়ার জন্য আমাদের এটাকে জাস্ট কোনো জায়গায় শো করাতে হবে। তো আমরা একটা ওয়েলকাম পেজে আমরা শো করাতে পারি। তো আমরা এই জিনিসটা হচ্ছে কপি করে নিলাম এখান থেকে এবং আমরা চলে যাচ্ছি আমাদের ওয়েলকাম পেজে, এই যে welcome.plate.php এখানে আমরা চলে যাব। তারপর আমরা হচ্ছে যে কোনো একটা জায়গায়, যেমন আমি হচ্ছে এই যে এসপিজি ফাইলটা আছে এটা যদি আমি কমেন্ট করি তাহলে দেখি এটা কি, এটা মেবি আমাদের লারাভেলের লোগো ছিল এখানে। সো আমরা হচ্ছে এই জায়গাটার মধ্যে জাস্ট যে জিনিসটা আমরা কমেন্ট করেছিলাম আমরা হচ্ছে এই জায়গাটার মধ্যে আমাদের ওই লিঙ্কটা পেস্ট করে দিলাম। কোনটা, এই টেক্সটগুলো আমরা হচ্ছে এখান থেকে পেস্ট করে দিলাম জাস্ট অ্যাডমিন ড্যাশবোর্ড বা অ্যাডমিন লগইন এই জিনিসগুলো শো করার জন্য। ওকে, তাহলে মেবি আমাদের চলে আসার কথা, না আসবে না, কারণ হচ্ছে আমরা এখনো অনেকগুলো জিনিস ক্রিয়েট করি নাই, কারণ হচ্ছে আমাদের অলরেডি অ্যাডমিন গার্ডটাই ক্রিয়েট করা হয় নাই। সো আমরা আরও কিছু স্টেপ আগাই তাহলে আমরা হচ্ছে এখানে চলে আসতে পারবো। তো আমাদের এখন চলে যেতে হবে নেক্সট স্টেপ হচ্ছে সেট অ্যাকশন ইন অ্যাডমিন লগইন ফর্ম। আচ্ছা, আমাদের অ্যাডমিন লগইন ফর্ম যেটা আছে, যেমন হচ্ছে এই যে login.plate.php এখানে আমরা চলে যাব এবং এই যে ফর্মটা আছে এই ফর্মের জাস্ট প্রথম লাইনটা আমরা হচ্ছে আমি যে রিপোজিটরিতে যে অ্যাকশনটা দিয়েছি জাস্ট এটা আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিব। এখন আমাদের একটা সিড ক্রিয়েট করে নিতে হবে। তো আমি হচ্ছে একটা অ্যাডমিন সিডার নামে একটা সিড ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, এখানে আমি কমান্ডটা পেস্ট করে ফেললাম, তাহলে আমার সিডারটা ক্রিয়েট হয়ে গেল। এখন অ্যাডমিন সিডার.php-তে আমরা কি করব, আমরা চলে যাচ্ছি অ্যাডমিন সিডার.php-তে, এই যে সিডার্স অ্যাডমিন সিডার.php এখানে চলে আসলাম এবং এখানে আমরা রানের মধ্যে এই জিনিসগুলো দিয়ে দেব। ওকে, রান যে ফাংশনটা আছে এটাকে আমরা রিপ্লেস করে ফেললাম। এখানে আমাদের নতুন একটা জিনিস ইউজ করতে হবে, তো আমি এটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। তো এখন আমরা চলে যাব গো টু ডাটাবেস সিডার.php। তো ডাটাবেস সিডার.php-তে গিয়ে আমরা হচ্ছে এই রান ফাংশনটা রিপ্লেস করে দেব। আমরা চলে যাই ডাটাবেস সিডার.php-তে এবং হচ্ছে এই যে রান ফাংশনটা আছে এটাকে আমরা হচ্ছে রিপ্লেস করে দিলাম। এখন আমরা হচ্ছে সিড দ্য ডাটাবেসটা হচ্ছে আমরা হচ্ছে এই যে সিডটা ক্রিয়েট করেছিলাম সেটা হচ্ছে আমরা ডাটাবেসে মাইগ্রেট করে নেব। এই কমান্ডটা এখানে টার্মিনালে রান করলাম, দেন সামথিং রং। ওকে, তাহলে প্রথমত হচ্ছে আমাদের অ্যাডমিনের যে মাইগ্রেশনটা আমরা ক্রিয়েট করেছিলাম সেই মাইগ্রেশনটা এখনো আমাদের রান করা হয় নাই, তাহলে আমরা হচ্ছে ওইটা মাইগ্রেট করে নেই আগে। তাহলে আমরা রান করব php artisan মাইগ্রেট করে ফেললাম। এখন হচ্ছে আমরা সিড করতে পারি। ওকে, আমাদের সিডিংটা কমপ্লিট হয়ে গেল। আই হোপ আমাদের এখন এখানে একটা অ্যাডমিন টেবিল ক্রিয়েট হয়ে যাবে, অ্যাডমিনস, এবং অ্যাডমিনসের মধ্যে আমাদের যা যা আমরা সিডে দিয়েছিলাম তা আমাদের এখানে চলে আসছে। এখন আমাদের অ্যাডমিনের জন্য একটা গার্ড ক্রিয়েট করে নিতে হবে। তো আমাদের চলে যেতে হবে অ্যাডমিন মডেলে, যে আমরা মডেলটা ক্রিয়েট করেছিলাম। তো আমরা চলে যাচ্ছি অ্যাডমিন মডেলে, অ্যাপ মডেলস এবং অ্যাডমিন মডেল, আমরা এখানে চলে গেলাম এবং এখানে আমাদের এই যে প্রোটেক্টেড গার্ড অ্যাডমিন, এবং এই জিনিসটা আমি কেন দিয়েছি কারণ হচ্ছে এই জিনিসের নিচে আপনারা হচ্ছে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটা আপনারা হচ্ছে এটা নিচে তৈরি করবেন। সেজন্য আমি অনেক সময় দেখতে পারেন যে এই রিপোজিটরিতে আমি যে জিনিসটা হচ্ছে এডিট করার প্রয়োজন নেই সেই জিনিসটাও আমি দিয়েছি কারণ এই যে লাইনটা আছে আপনাদের কোডের মধ্যে, এই লাইনটার নিচে যাতে আপনারা হচ্ছে এই ভেরিয়েবলটা ক্রিয়েট করেন সেই বোঝার সুবিধার্থে আমি হচ্ছে এই জিনিসটা এখানে করেছি। তো আমি এটাতে জাস্ট রিপ্লেস করে দিচ্ছি এইটুকু। ওকে, সেই যারা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে আছেন তাদের হচ্ছে আমার এই টিউটোরিয়ালটা অনেক বিরক্তিকর মনে হতে পারে, জাস্ট কিছু করার নাই, কারণ আমি আমার এই চ্যানেলের প্রত্যেকটা টিউটোরিয়াল বিগিনার ফ্রেন্ডলি করার চেষ্টা করি। তো এখন আমাদের চলে যেতে হবে কনফিগের auth.php-র মধ্যে, আমরা চলে যাই কনফিগ ফোল্ডারের মধ্যে, এই যে কনফিগের মধ্যে আমরা চলে যাব auth.php-তে। ওকে, এখানে আমাদের যে গার্ডটা আছে, আমাদের ওয়েবের একটা গার্ড আছে, আপনারা যদি দেখেন এই যে গার্ডস ওয়েব আছে। ওকে, আমরা হচ্ছে অ্যাডমিনের জন্য আরেকটা
গার্ড ক্রিয়েট করে নেব, এই যে অ্যাডমিন। ওকে, দেন আমাদের প্রোভাইডার্সে হচ্ছে ইউজার্স এবং অ্যাডমিনস এই দুইটা জিনিস তৈরি করে নিতে হবে। আমাদের প্রোভাইডার্সে ইউজার অলরেডি থাকবে এবং সেখানে আমরা হচ্ছে এই যে অ্যাডমিনসটাও দিয়ে দিলাম। তারপর আমাদের যেতে হবে মিডলওয়্যারসে। মিডলওয়্যারসে গিয়ে আমরা রিডাইরেক্ট ইফ অথেন্টিকেটেড ডট পিএইচপি এই ফাইলের মধ্যে যাব। ওকে, তাহলে আমরা চলে যাই অ্যাপ এসটিটিপি দেন মিডলওয়্যার এবং এখান থেকে আমরা যাব রিডাইরেক্ট ইফ অথেন্টিকেটেড এই যে মিডলওয়্যারটা আছে এই মিডলওয়্যারটার মধ্যে। এখানে গিয়ে আমরা কি করব, জাস্ট এই যে আমাদের হ্যান্ডেল যে ফাংশনটা আছে, জাস্ট হ্যান্ডেল ফাংশনটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে এটাকে রিপ্লেস করে দেব। আমাদের হ্যান্ডেল ফাংশনটা কোথায়, এই যে আমাদের হ্যান্ডেল ফাংশনটা, এটাকে আমরা রিপ্লেস করে দিলাম। তো আমাদের হচ্ছে নেক্সট কাজ কি, আমাদের যেতে হবে এই অ্যাপ এইচটিটিপি রিকোয়েস্ট দেন অথ, তারপর হচ্ছে লগইন রিকোয়েস্ট ডট পিএইচপি, আমরা সেখানে চলে যাই। অ্যাপ এইচটিটিপি দেন আমরা চলে যাব হচ্ছে রিকোয়েস্টের মধ্যে, এই যে রিকোয়েস্টের মধ্যে আছে অথ, তারপর হচ্ছে লগইন রিকোয়েস্ট ডট পিএইচপি, আমরা হচ্ছে এই ফাইলটা ওপেন করলাম এবং এই ফাইলে আমাদের কি করতে হবে, এই ফাইলটাকে আমাদের ডুপ্লিকেট করে নিতে হবে এবং নতুন যে ডুপ্লিকেটেড ফাইলটা আছে সেটাকে আমাদের নাম দিতে হবে অ্যাডমিন লগইন রিকোয়েস্ট ডট পিএইচপি। ওকে, তাহলে হচ্ছে আমি এই ফাইলটাকে ডুপ্লিকেট করে নিলাম এবং ডুপ্লিকেটেড ফাইলটার আমি নাম দিয়ে দিলাম অ্যাডমিন লগইন রিকোয়েস্ট ডট পিএইচপি এবং এই অ্যাডমিন লগইন রিকোয়েস্ট ডট পিএইচপি ফাইলের মধ্যে ক্লাস নেমটাকে বানিয়ে দিতে হবে অ্যাডমিন লগইন রিকোয়েস্ট। ওকে, তাহলে এই জিনিসটা হচ্ছে এই যে অ্যাডমিন লগইন রিকোয়েস্ট যে ফাইলটা আমরা কপি করে নিয়েছিলাম, এই ফাইলটার যে ক্লাস নেমটা আছে এই ক্লাস নেমটাকে আমার অ্যাডমিন লগইন রিকোয়েস্ট এই ক্লাসে কনভার্ট করে ফেলতে হবে। তারপর এই যে অথেন্টিকেট যে মেথডটা আছে বা ফাংশনটা আছে এই ফাংশনটাকে জাস্ট আমরা এখান থেকে রিপ্লেস করে দেব। অথেন্টিকেট ফাংশনটা কোথায় আছে, এই যে অথেন্টিকেট ফাংশনটা, এই ফাংশনটাকে জাস্ট আমরা এখান থেকে রিপ্লেস করে দিলাম। ওকে, এখন আমরা ক্রিয়েট অ্যাডমিন ড্যাশবোর্ড বাই ডুপ্লিকেটিং ইউজার ড্যাশবোর্ড। এখন আমরা কি করব, আমরা ভিউসের মধ্যে চলে যাব ভিউসের মধ্যে আমরা রিসোর্স ভিউস এবং এই যে আমার যে ড্যাশবোর্ডটা আছে আমরা এই ড্যাশবোর্ডটাকে কপি করে নিয়ে অ্যাডমিনের মধ্যে জাস্ট কি করব, পেস্ট করে দিব এবং এখানে আমরা কি দিতে পারি, যেমন হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড, জাস্ট স্পেসিফাই করার জন্য আমরা এখানে দিয়ে দিলাম অ্যাডমিন ড্যাশবোর্ড। ওকে, তারপর আমাদের হোম কন্ট্রোলারটা ক্রিয়েট করে নিতে হবে। অ্যাডমিনের হোমটা কন্ট্রোল করার জন্য আমাদের একটা নতুন কন্ট্রোলার ক্রিয়েট করে নিতে হবে, সেটা হচ্ছে হোম কন্ট্রোলার। তো আমরা হচ্ছে এখানে এই কমান্ডটা টার্মিনালে রান করব আমাদের হোম কন্ট্রোলারটা ক্রিয়েট করে নেওয়ার জন্য। অ্যাডমিন ফোল্ডারের মধ্যে হোম কন্ট্রোলারটা ক্রিয়েট করে নিলাম। আমরা চাবো অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স অ্যাডমিন এবং এখানে আছে হোম কন্ট্রোলার। তো হোম কন্ট্রোলারের মধ্যে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের ইন্ডেক্স নামে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে এবং আমরা হচ্ছে এই ফাংশনটা ওইখান থেকে কপি করে নিয়ে এসে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তারপর আমাদের যে কাজটা রয়েছে সেটা হচ্ছে কপি ইউজার লেআউট ভিউ ফোল্ডার টু অ্যাডমিন। তো আমাদের ইউজারের যে ভিউতে লেআউট ফোল্ডারটা আছে সেটাকে আমাদের অ্যাডমিনে কপি করে ফেলতে হবে। তো আমরা চলে যাই রিসোর্স থেকে ভিউস দেন হচ্ছে এই যে লেআউটস আছে, তো এই লেআউটস ফোল্ডারটা হচ্ছে আমরা কপি করে নেব এবং এটাকে আমরা অ্যাডমিন ফোল্ডারের মধ্যে পেস্ট করে দেব। ওকে, দেন আমাদের এখানে এই যে লেআউটসের যে ফাইলগুলো আছে এগুলোর মধ্যে আমাদের কিছু চেঞ্জ করে নিতে হবে আমাদের অ্যাডমিনের ড্যাশবোর্ডের ভিউর জন্য। তো প্রথমত হচ্ছে এখানে অথ ইউজার নেম, তো আমরা এখানে দিব যে আমাদের ইউজার না, এটা হচ্ছে অ্যাডমিন। তো আমরা হচ্ছে একটা গার্ড ক্রিয়েট করে নিয়েছিলাম অথ গার্ড, দেন হচ্ছে গার্ড নেমটা কি, আমাদের গার্ড নেমটা ছিল অ্যাডমিন। দেন আমরা এখানে দিব ইউজার নেম। ওকে, তারপর হচ্ছে আমাদের এই যে লগ আউটটা আছে এই লগ আউটটার এই রাউটের মধ্যে আমাদের দিতে হবে অ্যাডমিন ডট লগ আউট এবং এই যে রাউটটা আছে সেখানেও দিতে হবে আমাদের অ্যাডমিন ডট লগ আউট। আমরা আরেকটা জিনিস চাইলে করতে পারি, এই যে ড্যাশবোর্ডটা আছে এখানে আমরা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড দিয়ে দিতে পারি এবং এখানে হচ্ছে আমরা এগুলো হচ্ছে রেসপন্সিভের জন্য। আপনারা যদি একটু ডিপলি কোডটা পড়েন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে জিনিসটা কি হচ্ছে।
এবং এই যে রাউটটা আছে সেটা হচ্ছে অ্যাডমিনের ড্যাশবোর্ড, অ্যাডমিন ডট ড্যাশবোর্ড। উপরে এখানে আরেকটা রাউট ছিল যেটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড। ওকে, তারপর নিচে আরেকটা হ্যাঁ, এই যে লগ আউট আরেকটা রেসপন্সিভের জন্য দুইবার করা হয়েছে, মোবাইল ডিভাইসের ক্ষেত্রে একবার। তাহলে হচ্ছে আমাদের এটা অ্যাডমিন ডট লগ আউট এবং আমাদের হচ্ছে অ্যাডমিন ডট লগ আউট, অ্যাডমিন ডট লগ আউট। তো আমাদের এখন যেতে হবে অ্যাপ ভিউ কম্পোনেন্টস অ্যান্ড ডুপ্লিকেট অ্যাপ লেআউট ডট পিএইচপি টু অ্যাডমিন লেআউট ডট পিএইচপি। তো আমরা যাই হচ্ছে অ্যাপ ভিউ অ্যান্ড হচ্ছে কম্পোনেন্টসের মধ্যে অ্যাপ লেআউট ডট পিএইচপি, এটাকে আমরা তৈরি করব কি অ্যাডমিন লেআউট ডট পিএইচপি। এটাকে আমরা ডুপ্লিকেট করে ফেললাম এবং এটার নাম দিলাম অ্যাডমিন লেআউট ডট পিএইচপি। এবং অ্যাডমিন লেআউট ডট পিএইচপির মধ্যে হচ্ছে আমরা ক্লাস নেমটাও অ্যাডমিন লেআউট করে দেব অ্যাপ লেআউট থেকে। অ্যাপ লেআউট যে রেন্ডারটা আছে সেখানে হচ্ছে আমরা এই ভিউটা অ্যাডমিন লেআউটস অ্যাপ এটা হচ্ছে রিটার্ন করে দেব। তো আমরা হচ্ছে অ্যাডমিন ডট লেআউটস ডট অ্যাপ এই ভিউটা হচ্ছে রিটার্ন করে দিলাম। তারপর আমরা যে কাজটা করব, চেঞ্জ লেআউটস ফাইল ভিউ ফ্রম ইউজার টু অ্যাডমিন। তো আমরা এটা অলরেডি করে ফেলছি, চেঞ্জ এই যে লেআউটস ফাইল ভিউ ফ্রম ইউজার টু অ্যাডমিন এগুলো হচ্ছে আমরা করে ফেলছি। দেন আমাদের যে কাজটা করতে হবে ক্রিয়েট মিডল লেয়ার ফর অ্যাডমিন। হ্যাঁ, এখন আমাদের চলে যেতে হবে মিডল লেয়ারে। মিডল লেয়ারটা ক্রিয়েট না করলে আমাদের সিকিউরিটিটা আসলে এনশিওর হবে না। তো ইম্পর্টেন্ট কাজটা আমরা এখন করে ফেলি। এই যে অ্যাডমিন মিডল লেয়ারটা আমাদের ক্রিয়েট করে নিতে হবে। আমরা চলে যাচ্ছি টার্মিনালে এবং হচ্ছে এখানে আমরা এই যে পিএইচপি আর্টিসান মেক মিডল লেয়ারটা করে ফেললাম অ্যাডমিন মিডল লেয়ার নামে। তো আমরা হচ্ছে এখন এই মিডল লেয়ারটা ওপেন করে নেই। এই যে অ্যাপ এইচটিটিপি মিডল লেয়ার এই যে অ্যাডমিন মিডল লেয়ার ডট পিএইচপি এই ফাইলের মধ্যে আমরা চলে গেলাম এবং এখানে আমাদের যে কাজটা করতে হবে আমাদের ইউজ অথ এটা দিয়ে দিতে হবে। আমরা হচ্ছে দিয়ে দিলাম ইউজ অথ। দেন আমাদের যে কাজটা করতে হবে এই যে হ্যান্ডেল যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে আমরা হচ্ছে এখান থেকে রিপ্লেস করে দেব। এই যে হ্যান্ডেল ফাংশনটা আছে এই ফাংশনটাকে আমরা রিপ্লেস করে ফেললাম। দেন আমাদের যেতে হবে কার্নেলে, অ্যাপ এইচটিটিপি কার্নেলে। তো আমাদের অ্যাপ এইচটিটিপি আমরা চলে যাচ্ছি কার্নেল ডট পিএইচপিতে। কার্নেল ডট পিএইচপিতে যাওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে এই যে রাউট মিডল লেয়ারে আমাদের এই জিনিসটা অ্যাড করে দিতে হবে। রাউট মিডল লেয়ার কোথায়? এই যে রাউট মিডল লেয়ারে আমরা হচ্ছে নতুন একটা জিনিস এটা অ্যাড করে দেব, সেভ। তো আই হোপ আমাদের সব কিছু কমপ্লিট, কিন্তু আমাদের একটা কাজ বাকি রয়েছে। দেখি আমাদের কি এরর দেখাচ্ছে। ওকে, আমরা হচ্ছে অ্যাডমিন লগইনে যদি যাই তাহলে এই যে আমরা যখন এখানে যাচ্ছি তাহলে আমাদের রাউটে হচ্ছে এই জিনিসগুলো ইউজ করা হয় নাই। তো আমরা হচ্ছে রাউটটা জাস্ট এডিট করতে হবে। আমরা চলে যাচ্ছি রাউটসের ওয়েব ডট পিএইচপিতে এবং এখানে আমরা এই যে ক্লাসগুলো ইউজ করেছি এই ক্লাসগুলো হচ্ছে আমাদেরকে ইউজ করে নিতে হবে এখানে। তো আমরা যাচ্ছি অথেন্টিকেটেড সেশন কন্ট্রোলারে। এটা আমাদের কোথায় ছিল? অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স অথ, অ্যাডমিনের অথের মধ্যে ছিল অথেন্টিকেটেড সেশন কন্ট্রোলার এবং এটাকে হচ্ছে আমাদের এখানে ইউজ করে নিতে হবে। আমরা এখানে নেম স্পেসে যতটুকু আছে প্রথমে এতটুকু কপি করলাম, তারপর আমরা ওয়েবে চলে আসলাম, তারপর এখানে আমাদের জাস্ট লিখতে হবে ইউজ। দেন আমরা ওইখানে নেম স্পেসে যতটুকু ছিল ততটুকু লিখলাম, তারপরে আমাদের দিতে হবে জাস্ট হচ্ছে ওই যে ক্লাস নেমটা। ওকে, আমাদের এটা চলে আসলো। দেন আমরা কি ইউজ করেছি? আমরা ইউজ করেছি হচ্ছে হোম কন্ট্রোলার। আমরা হচ্ছে হোম কন্ট্রোলারে যাচ্ছি, এই যে হোম কন্ট্রোলার, এবং হোম কন্ট্রোলারে আমরা একই কাজ করব। আমরা এই দুইটা কপি করে নিলাম এবং এগুলোকে আমাদের এখানে ইউজ করে দিতে হবে, ইউজ এবং এই যে হোম কন্ট্রোলার। এখন আই হোপ আমার সব কিছু ঠিকঠাক হওয়ার কথা। হ্যাঁ, আমাদের সব কিছু ঠিকঠাক আছে। ওকে, তাহলে আমাদের এখানে অ্যাডমিন লগইনটা দেখা যাচ্ছে না, আমি এটার কালার চেঞ্জ করে নিচ্ছি। তো এটা আমাদের ছিল হচ্ছে ওয়েলকাম পেজে। আমরা চলে যাচ্ছি ওয়েলকাম পেজের মধ্যে, এই যে ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি এখানে চলে যাচ্ছি। আমরা যে জায়গায় লিখেছিলাম এই যে এখানে আমি জাস্ট কি করব, স্টাইল দিয়ে দিচ্ছি, কালার
আমি এটাকে হোয়াইট করে দিচ্ছি এবং দুইটার ক্ষেত্রেই আমি হচ্ছে এই স্টাইলটা অ্যাড করে দিচ্ছি। ওকে, আই হোপ এভরিথিং ইজ ফাইন। এখন আমরা হচ্ছে অ্যাডমিন লগ ইন করতে পারি এবং হচ্ছে আমি এখানে যে অ্যাডমিন ইমেলটা দিয়েছিলাম, অ্যাডমিন ইমেলটা কী দিয়েছিলাম আমি হচ্ছে এখান থেকে দেখে আসি। এই যে এটা দিয়েছিলাম, তো হচ্ছে আমি এই ইমেলটা এখানে দিচ্ছি এবং পাসওয়ার্ডটা দিয়েছিলাম 1 থেকে 8 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 এবং লগ ইন করলাম। ফাইনালি চলে আসলো এই যে আমার অ্যাডমিন ড্যাশবোর্ডটা। এই নেমটা এখানে এখন আমার ইউজার নেমটা দেখাচ্ছে, তো আমি হচ্ছে নেভিগেশনে যেতে হবে। এখন আমার এই নামটা এখন আমার চেঞ্জ করা হয় নাই, সো আমি হচ্ছে এই যে নেভিগেশন কোথায়, অ্যাডমিনের লেআউটসের মধ্যে, কারণ আমার এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমার এখানে নামটা ছিল কি মামুনুর রশিদ মামুন, তাহলে এখানে আমার ইউজার নেমটা দেখাচ্ছে, এখানে শুধু দেখাচ্ছে মামুন, সো আমার এটা চেঞ্জ করে নিতে হবে। আমরা হচ্ছে navigation.blade.php-তে আমরা নিচে গিয়ে পেয়ে যাব এখানে এই যে অথ ইউজার নেম, এই জায়গায় আমার জাস্ট দিতে হবে অথ গার্ড অ্যাডমিনের ইউজার নেমটা। ওকে, তা এবং আমার এখানে আবার দিতে হবে অথ গার্ড অ্যাডমিনের ইমেলটা। এখানে আমার একটা বেশি হয়ে গেছে। ওকে, এখন আশা করছি সব কিছু ঠিকঠাক হবে। হয়নি, কারণ হচ্ছে আমার মেবি app.blade.php-তে আমার এটা ইনক্লুড করা নেই। তো আমি চলে এলাম এই যে app.blade.php, এখানে এই যে হ্যাঁ এখানে যে ইনক্লুড করা ছিল app.blade.php-তে আপনারা চলে আসার পর এখানে পেয়ে যাবেন যে ইনক্লুড, এখানে শুধু লেআউটসের নেভিগেশনটা ইনক্লুড করা হয়েছে, কিন্তু আমার অ্যাডমিনের নেভিগেশনটা ইনক্লুড করা হয় নাই। তো আমাদের চলে যেতে হবে অ্যাডমিনের যে নেভিগেশনটা আছে, এই যে অ্যাডমিন লেআউটস নেভিগেশন, আমার এটাকে এখানে ইনক্লুড করে দিতে হবে। তো এখানে আমাদের দেখাচ্ছে অ্যাটেম্পট টু রিড প্রপার্টি নেম অন নাল, মানে আমাদের এটা পাচ্ছে না, কারণ হচ্ছে আমাদের এখানে চলে গেছে হচ্ছে ইউজারের যে ড্যাশবোর্ড সেখানে। তো আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে আমাদের একটা এই যে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডটা যে ছিল, এই যে আমাদের অ্যাডমিন ফোল্ডারের মধ্যে যে ড্যাশবোর্ডটা ছিল সেই ড্যাশবোর্ডটার মধ্যে আছে আমাদের এক্স অ্যাপ লেআউট। তো এক্স অ্যাপ লেআউট এটা হচ্ছে ইউজারের জন্য, আমরা এখানে করে দেব এক্স অ্যাডমিন লেআউট। ওকে, আই হোপ এখন আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের এই যে অ্যাডমিন ড্যাশবোর্ডটা চলে আসছে এবং এখানে আমাদের অ্যাডমিনের যে নামটা ছিল মামুনুর রশিদ মামুন, এই নামটা চলে আসছে। এখন যদি আমি হচ্ছে আমার ইউজারটা লগ ইন করতে যাই, তাহলে আমার হচ্ছে এই যে আমার ইউজারটা লগ ইন করে ফেললাম। এখন হচ্ছে আমি আমার রুট রাউটে যাই। এখন এই হচ্ছে আমার এই ড্যাশবোর্ডটা, ইউজার ড্যাশবোর্ডটা, এই হচ্ছে আমার অ্যাডমিন। এইখানে হচ্ছে আমি আমার অ্যাডমিনটা লগ ইন করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। এই হচ্ছে আমার ইউজার ড্যাশবোর্ড এবং এই হচ্ছে আমার অ্যাডমিন ড্যাশবোর্ড। তো এই ছিল আমাদের লারাভেলের মাল্টিলেভেল অথেন্টিকেশনটা। আশা করি জিনিসটা আপনাদের কাছে হেল্পফুল হবে, এবং যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় ভিডিওটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।